হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নতুন ভ্যাকেন্সিটা আপনারা সবাই আবেদন করতে পারেন। এই ভ্যাকেন্সিটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আপনারা আবেদনটা করতে পারেন। এটা আপনাদের হলো বিডিও অফিস তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে আপনাদের কোনো এক্সাম হবে না। আপনারা ঠিকই শুনলেন, এখানে আপনাদের কোনো এক্সাম হবে না। এখানে আপনাদের শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। এই ওয়াক ইন ইন্টারভিউ আপনাদের কবে আছে, কোন ডেটে আপনাদেরকে যেতে হবে, এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট অ্যানেক্সার বি বলে একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট, এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা আপনাদেরকে নিয়ে যেতে হবে। ফর্মটা ফিল করে আপনাদেরকে সব ডকুমেন্টস সাথে আপনাদেরকে কোন ডেটে যেতে হবে, এখানে আপনাদের কোয়ালিফিকেশান মিনিমাম যদি আপনাদের 12 ক্লাস পাস হয়ে থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। ম্যাক্সিমাম এজ এখানে 40 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারেন। এটাও আপনাদেরকে বলে দিই কেন আপনাদের সময় যাতে না নষ্ট হয়। এখানে আপনারা ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকলে আপনারা আবেদনটা করতে পারেন। এখানে আপনারা ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকলে আপনারা আবেদনটা করতে পারেন। তাহলে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে A to Z আপনাদেরকে জানাবো। তাহলে ভিডিও শুরু করার আগে আপনার সাথে একটাই রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। কেন আপনারা এখানে ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তাছাড়া এখানে আপনারা কোনো ফেক ভ্যাকেন্সি ডিটেলস বা কোনো ফেক নোটিফিকেশান আপনারা পাবেন না। এখানে আপনাদের একটু ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো বলে দিই, কেন আপনারা এই ইম্পর্টেন্ট পয়েন্টস খুব জরুরি আছে, সেই জন্য আপনাদেরকে একটু ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আপনাদেরকে জানিয়ে দিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বোল্ড করে কি বলা হচ্ছে, এ ওয়াক ইন ইন্টারভিউ উইচ ইনক্লুডেস এ টেস্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনাদের টেস্ট হবে অ্যান্ড হ্যান্ডস অন কম্পিউটার টেস্ট। এখানে আমাদের কম্পিউটার টেস্ট আছে। অ্যাজ পার লাস্ট কলাম উইলিং ক্যান্ডিডেট উইল বি অ্যাপিয়ার দ্য অ্যাপ্লিকেশান ইন প্রপার ফরম্যাট অ্যানেক্সার বি। এখানে আপনাদের অ্যানেক্সার বি একটা ফরম্যাট করা হয়েছে, এই ফরম্যাটটাকে আপনাদেরকে ভালো করে আপনাদেরকে ফিল করতে হবে, সেই কথাটা এখানটা বলা হচ্ছে। উইথ কমপ্লিট বায়োডাটা অ্যান্ড টেস্টিমোনিয়ালস, আপনাদের যে ডকুমেন্টসগুলো সেগুলো আপনাদেরকে অল ডকুমেন্টস সাথে আপনাদেরকে 10:30 AM সকালবেলা আপনাদেরকে তার আগে আপনাদেরকে পৌঁছাতে হবে অ্যাট দ্য অফিস। এবার কোন অফিসে সেটা আপনাদেরকে জানাচ্ছি। 10:30 আগে আপনাদেরকে ওখানে পৌঁছাতে হবে। যদি আপনারা 10:30 আগে যদি আপনারা না পৌঁছান ওখানে, তাহলে আপনারা ডকুমেন্টস ভেরিফিকেশান আপনারা বাতিল হয়ে যাবেন। আপনাদের এখানে কোনো টেস্ট বা কোনো ইন্টারভিউ আপনাদের এখানে হবে না। 1 নম্বর কলমে যেমন দেখতে পাচ্ছেন এখানটা বায়োডাটা অফ দ্য অ্যাপ্লিকেন্ট, একটা আপনাদেরকে বায়োডাটা মানে CV আপনাদেরকে নিয়ে যেতে হবে সাথে। তার সাথে আপনাদেরকে যে ফরম্যাটটা আছে অ্যানেক্সার বি, সেই অ্যানেক্সার বি ফরম্যাটটা আপনাদেরকে সাথে নিয়ে যেতে হবে। এই ফরম্যাটটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, তবেও আপনাদেরকে একটু দেখে দেবো আপনারা কী করে ফর্মটা ফিল করবেন। তারপর 2 নম্বর কলম দেখেন, অরিজিনাল মার্কশিটস অফ দ্য অল এক্সামিনেশান আপনাদেরকে মার্কশিটস আপনাদেরকে নিয়ে যেতে হবে 1 সেট করে, মানে একটা সেট করে। সেটা আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস, যেটা আপনাদের জিরক্স কপি হলো বা ফটোকপি হলো, সেটা আপনাদেরকে নিয়ে যেতে হবে। অল ডকুমেন্টস আপনাদেরকে মার্কশিটস নিয়ে যেতে হবে, একটা সেট বানিয়ে নিয়ে যেতে হবে সেলফ অ্যাটেস্টেড করে। এবার এখানটা দেন 3 নম্বর কলমে অরিজিনাল একাডেমিক ডকুমেন্টস কন্টেন্ট ডেট অফ বার্থ অফ অ্যাপ্লিকেশানস। আপনাদেরকে অরিজিনাল একাডেমিক ডকুমেন্টস যেগুলো হলো সেই ডকুমেন্টসগুলো, যেমন ডেট অফ বার্থ যেখানে আপনাদের থাকে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, সেটা আপনাদেরকে নিয়ে যেতে হবে। মানে আপনাদেরকে জেরক্স কপি তার সাথে আপনাদেরকে অরিজিনালটাও আপনাদেরকে ক্যারি করতে হবে। অ্যানি অরিজিনাল ফটো আইডেন্টি কার্ড, তার মানে আপনাদেরকে একটা আইডেন্টি প্রুফের জন্য আপনাদেরকে ভোটার ID কার্ড অথবা আপনারা আধার কার্ড নিয়ে যেতে পারেন। যখন আপনাদের এখানে টেস্টটা নেওয়া হবে বা ইন্টারভিউ আপনাদের যখন হবে, সেটা আপনাদেরকে নিয়ে যেতে হবে সেলফ অ্যাটেস্টেড করে। আপনাদেরকে একটা অরিজিনাল আপনাদেরকে ভোটার ID কার্ড বা আধার কার্ড আপনাদেরকে এখানে নিয়ে যেতে হবে। 5 নম্বর কলমে এখানটা দেখতে পাচ্ছেন 1 পিস পাসপোর্ট সাইজ ফটো কালার আপনাদেরকে নিয়ে যেতে হবে। একটা আপনাদেরকে পাসপোর্ট সাইজে আপনাদেরকে কালার ফটোগ্রাফ আপনাদেরকে এখানটা নিয়ে যেতে হবে। এবার আপনাদেরকে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে একটা বায়োডাটা হলো, এই বায়োডাটা আপনাদেরকে ফর্মটা ফিল করে আপনাদেরকে ওখানে জমা দিতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ ইন দ্য, কোন ডেট আপনাদের পাবলিশ হয়েছে এখানটা আপনারা পাবলিশ ডেট আপনারা এখানটা দিয়ে দেবেন। অন ডেট এখানে কোন ডেট আছে 11 জুলাই 2024, এই ডেটটা আপনারা এখানটা মেনশনটা করে দেবেন। ফর দ্য পোস্ট অফ এডুকেশন সুপারভাইজার অ্যাট, এটা আপনাদের যেটা পোস্ট হলো এটা আপনাদের সুপারভাইজার পোস্ট হলো। এখানটা চলে আসেন নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানটা আপনাদেরকে নামটা আপনাদেরকে লিখে দিতে হবে। 2 নম্বর কলমে এখানটা দেখেন ফাদার নেম আপনাদেরকে এখানটা লিখতে হবে সব ব্লক লেটারে। 3 নম্বর কলমে আপনাদেরকে এখানটা অ্যাড্রেস আপনাদেরকে এখানটা বসিয়ে দিতে হবে। তারপর এখানটা দেখেন ভিলেজ, হাউস নাম্বার, পোস্ট অফিস, ব্লক, মিউনিসিপ্যালিটি, পুলিশ স্টেশন, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, এই সমস্ত ডিটেলসগুলো আপনাদেরকে ফিল করতে হবে। যারা গ্রামে থাকেন এখানে গ্রামের নামটা দিবেন,
যারা শহরে থাকেন হাউস বা অথবা স্ট্রিটের নাম দিয়ে দেবেন, পোস্ট অফিসের নাম দিয়ে দেবেন, ব্লক যদি থাকে ব্লকের নাম দিয়ে দেবেন, মিউনিসিপ্যালিটি আপনাদের কেএমসি যদি থাকে বা আদার্স কোনো মিউনিসিপ্যালিটি থাকে সেটা দিয়ে দেবেন, বা আপনারা গ্রামে থাকেন ব্লকের নামটা আপনারা এখানটা দিয়ে দেবেন, পুলিশ স্টেশনের নামটা এখানটা আপনারা ফিল করে নেবেন, সাব ডিভিশন যাদের আছে তারা এখানটা সাব ডিভিশন বসাবেন, ডিস্ট্রিক্ট দেওয়ার পর আপনাদেরকে এখানটা পিনকোড আপনাদেরকে এখানটা ফিল করে নিতে হবে। আপনাদেরকে আগে বলে দিই, বারবার বলছি, আপনারা কোন ডিস্ট্রিক্টে থাকেন নিজের ডিস্ট্রিক্ট নাম আপনারা কমেন্ট সেকশানে আপনারা জানিয়ে দেবেন। তাহলে আপনাদের ডিস্ট্রিক্টে বা আপনাদের ব্লকে যখনই কোনো নতুন ভ্যাকেন্সি বেরোবে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে আপডেটটা আপনারা জানতে পারবেন। সেম আপনারা এখানে পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনাদের সেম থাকে, পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস, তাহলে আপনারা এখানটা ফিলটা আপনারা সেম টু সেম আপনারা এখানটা ফিলটা করে নেবেন। ন্যাশনালিটি এখানটা আপনারা ইন্ডিয়ান এখানটা আপনারা বসিয়ে দেবেন। কন্ট্যাক্ট মোবাইল নম্বর এখানটা আপনাদেরকে মোবাইল নম্বর আপনাদেরকে বসিয়ে দিতে হবে। ইমেল অ্যাড্রেস আপনাদের কম্পালসারি, কেন আপনারা ইমেল মাধ্যমে আপনারা সব কিছু জানতে পারবেন। ইন্টারভিউ আপনাদের হওয়ার পর আপনারা ইমেল বা অথবা আপনারা মোবাইল নম্বর মাধ্যমে আপনারা জানতে পারবেন। ডেট অফ বার্থ আপনারা এখানটা ফিল করে নেবেন, আপনাদের যা ডেট অফ বার্থ হয় সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। মাইনরিটিস কমিউনিটি আপনারা কোন কমিউনিটিতে আসেন এখানটা আপনারা মেনশন করে দেবেন, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট বা আদার্স কোনো আপনারা যা কমিউনিটিতে থাকেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এখানে আপনারা মাধ্যমিক পাস লিখবেন। নেম অফ দ্য বোর্ডের নাম আপনারা দিয়ে দেবেন। কোন সালে আপনি পাস করেছেন সে পাসিং ইয়ারটা আপনারা এখানটা দিয়ে দেবেন। ডিভিশন আপনারা ফার্স্ট সেকেন্ড কী হয়েছেন সেটা দিয়ে দেবেন। আর এখানটা আপনাদেরকে পার্সেন্টেজ আপনাদেরকে বসিয়ে দিতে হবে। এইচএস পাস এখানটা লিখে দিতে হবে, বোর্ডের নাম দিয়ে দেবেন, কোন সালে পাস করেছেন, কোন ডিভিশন আছে আপনাদের, কত পার্সেন্টেজ, পরপর আপনারা বক্সগুলো আপনারা ফিলটা করে নেবেন। এবার কম্পিউটার যদি আপনারা জানেন তাহলে আপনাদেরকে এখানটা কোয়ালিফিকেশান নলেজ মানে আপনাদেরকে কম্পিউটার নলেজ আপনাদেরকে এখানটা লিখতে হবে। ডিটিপি, ট্যালি বা বেসিক বা আপনাদের মাইক্রোসফট বা আপনাদের যা আপনাদের কোয়ালিফিকেশান থাকবে আপনাদের সেটা আপনারা এখানটা মেনশনটা করে দেবেন। এক্সট্রা কোয়ালিফিকেশান যদি আপনাদের থাকে সেটা এখানটা দেবেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কম্পালসারি নয়, যদি আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা মেনশনটা আপনারা করে নেবেন। ডিক্লারেশনটা আপনারা একটু পড়ে নেবেন, তারপর এখানটা আপনাদেরকে সাইনটা করে দিতে হবে। তাহলে আপনাদেরকে ফর্ম ফিল আপটা দেখে দিলাম। অ্যানেক্সার বি আপনারা ফর্মটা কী করে ফিল করবেন সেটা আপনাদেরকে দেখে দিলাম। আপনাদেরকে সেটাও বলে দিলাম কোন কোন ডকুমেন্টস আপনারা নিয়ে যাবেন 10:30টার সময়, সেটা আপনাদেরকে এখানটা আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার এখানটা দেখেন, যেমন আপনাদেরকে বললাম এখানে আপনাদের কোয়ালিফিকেশান 12 ক্লাস পাস মানে এইচএস যদি আপনারা পাস হয়ে থাকেন তাহলেই আপনারা এখানটা ইন্টারভিউতে আপনারা যেতে পারবেন। 12 ক্লাস পাস হয়ে থাকলে আপনারা এখানটা ইন্টারভিউতে আপনারা যেতে পারবেন। সেটা আপনাদের এখানে যে কোনো বোর্ড দিয়ে হয়ে থাকলে আপনারা আবেদনটা আপনারা করতে পারেন, কিন্তু আপনাদেরকে 12 ক্লাস পাস এখানে আপনাদের লাগবে। এজ লিমিট এখানটা দেখেন 1/1/2023 থেকে মাইনাস করে 20 বছর থেকে নিয়ে আপনাদেরকে 40 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারেন। এবার এখানটা দেখেন আপনাদের এখানটা ইন্টারভিউ আপনাদের কোথাও হবে। রিটেন টেস্ট উইল বি হ্যান্ড 24 জুলাই 2024 আপনাদের 11টার সময় আপনাদেরকে ঘন্টা পৌঁছে দিতে হবে। কোন জায়গায় আপনাদের ইন্টারভিউ হবে এখানটা দেখতে পাচ্ছেন। আপনাদের ইন্টারভিউটা হচ্ছে আপনাদের 27/E সেক্টর 1 সল্ট লেক কলকাতা 7,64,000। আপনাদের এই জায়গায় আপনাদের ইন্টারভিউটা হচ্ছে। পারলে আপনারা ভিডিও পজ করে একটু দেখে নিতে পারেন। নিয়োগটা কোথায় থেকে করা হচ্ছে? ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন, এখান থেকে আপনাদের নিয়োগটা করা হচ্ছে। এই যে ভ্যাকেন্সিটা হলো আপনাদের, এই ভ্যাকেন্সিটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন। আপনাদের ভ্যাকেন্সিটা অ্যাপ্লিকেশান ফর পিওরলি অন টেম্পোরারি বেসিস, এটা আপনাদের কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি, কিন্তু আপনাদের কত বছরের কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি সেটা এখানটা আপনাদের মেনশন করা নেই। কিন্তু আপনাদের যে সুপারভাইজার পোস্ট হলো এটা আপনাদের কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি আপনাদের পোস্টটা হলো। এরিয়া অফ এনগেজমেন্ট এটা কোথায় থেকে আপনাদের নোটিশটা পাবলিশ হয়েছে এখানটা দেখতে পাচ্ছেন। পশ্চিম মেদিনীপুর থেকে এটা নোটিশটা জারি হয়েছে। জব লোকেশন আপনাদের কোথায় হবে, পোস্টিং কোথায় হবে, পশ্চিম মেদিনীপুরে আপনাদের এটা পোস্টিংটা আপনাদের হচ্ছে। এটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন কমিউনিটির মধ্যে, যেমন আপনাদের বলেছিলাম কমিউনিটির মধ্যে এখানটা দেখতে পাচ্ছেন এখানে কারা কারা আবেদন করতে পারেন। দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বিলং টু মাইনরিটি কমিউনিটি, বুদ্ধিস্ট, খ্রিস্টান, জৈন, মুসলিম অ্যান্ড শিখরা আবেদন এখানটা করতে পারেন। আশা করি আপনাদের বুঝাতে পারলাম, অথবা যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশানে জানাবেন। আর আপনারা কোন ডিস্ট্রিক্টে থাকেন নিজের ডিস্ট্রিক্ট নাম আপনারা কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন।